এমন একটা দ্বীপ যেখানে পা রাখা মানে নিশ্চিত মৃত্যু। সেখানে কোনো মানুষ থাকে না, অথচ রাজত্ব করে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সব সাপ। বলা হয় এই দ্বীপের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় অন্তত 5টি করে সাপ ঘুরে বেড়ায়। ব্রাজিলের কাছে অবস্থিত এই রহস্যময় দ্বীপটির নাম স্নেক আইল্যান্ড। কিন্তু কেন এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া একদম নিষিদ্ধ, আর কেনই বা এখানে এত সাপ এলো? আজকের ভিডিওতে আমরা জানবো এই দ্বীপের হাড় হিম করা সব রহস্য। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। এই ব্রাজিলের উপকূল থেকে কিছু দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ, যার আসল নাম ইলহা দা কেইমাদা। তবে বিশ্বজুড়ে এটি স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামেই বেশিরভাগ পরিচিত। প্রায় 110 একর আয়তনের এই দ্বীপটি দূর থেকে দেখতে অনেক সুন্দর আর সবুজ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চরম বিপদ। এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং বিষাক্ত স্থান হিসেবে স্বীকৃত। এখানকার প্রধান আকর্ষণ এবং আতঙ্কের কারণ হলো গোল্ডেন ল্যান্সেট ভাইপার নামের এক বিশেষ প্রজাতির সাপ। এই সাপগুলো সোনালী রঙের হয় এবং এদের মাথা দেখতে অনেকটা তীরের ফোলার মতো। সাধারণ সাপের চেয়ে এদের বিষ 3 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়। এই সাপের বিষ এতটাই মারাত্মক যে কামড়ানোর সাথে সাথে মানুষের শরীরের মাংস গলে যেতে শুরু করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। এই সাপগুলো 40 ইঞ্চি বা তার চেয়ে কিছুটা বেশি লম্বা হয়ে থাকে। এরা মূলত গাছের ডালে চড়ে থাকতে পছন্দ করে। যেহেতু এই দ্বীপে অন্য কোনো বড় প্রাণী নেই, তাই তাদের প্রধান খাদ্য হলো পাখি। দ্বীপে যখন কোনো পাখি এসে বসে তখন এই সাপগুলো চোখের পলকেই তাদের শিকার করে। তাদের বিষ এত দ্রুত কাজ করে যে পাখিগুলো ওড়ার সুযোগ পায় না। ধারণা করা হয় প্রায় 11,000 বছর আগে সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ার কারণে এই অংশটি ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেখানে আটকে পড়া সাপগুলো টিকে থাকার জন্য নিজেদের আরও বিষাক্ত করে তোলে। একটা সময় এই দ্বীপে বাতিঘর দেখভালের জন্য মানুষ থাকতো। লোকমুখে শোনা যায় শেষ যে পরিবারটি এখানে থাকতো তারা সাপের কামড়ে মারা যায়। তারপর থেকে ব্রাজিলের সরকার সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে এবং বিষাক্ত সাপদের রক্ষা করতে এই দ্বীপে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষেধ করে দেয়। বর্তমানে কেবলমাত্র ব্রাজিলের নৌবাহিনী এবং অনুমোদিত কিছু গবেষক ছাড়া আর কারো যাওয়ার অনুমতি নেই। একসময় ধারণা করা হতো এই দ্বীপে প্রায় 4 লাখের মতো সাপ রয়েছে। তবে বর্তমানে খাবারের অভাব এবং নানা কারণে এদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এই গোল্ডেন ল্যান্সেট সাপকে বিপন্ন বা বিলুপ্ত প্রাণীর তালিকায় রেখেছে। বিজ্ঞানীদের কাছে এই সাপের বিষ চিকিৎসা বিজ্ঞানের নতুন গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।